আমরা গজনি ওয়াচ টাওয়ারের উপরে আছি। সূর্য অস্ত যায় যায় অবস্থা, কষ্ট হয়ে গেছে। আজ আমি আপনাদের গজনি অবকাশ পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখাবো। গজনি অবকাশ পর্যটন কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গাঢ় পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত একটি চমৎকার প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। প্রায় 90 একর এলাকা জুড়ে বিস্তীর্ণ এই কেন্দ্রটিতে পাহাড়, লেক এবং বনের এক অপূর্ব মিলন মেলা দেখা যায়। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই অবকাশ কেন্দ্রের কিছু জায়গা। সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই, আমাদের সাথেই থাকুন। পর্যটন কেন্দ্রে কি কি আছে এখানে তার একটা মোটামুটি ম্যাপ আছে, মানচিত্রই বলেন। গেট, মুক্তিযুদ্ধ ভাস্কর্য, ফোয়ারা, গজনি অবকাশ, মুক্তমঞ্চ, নজরুল চত্বর, পদ্মশিরি, পাতালপুরি, চুকুলুপি পার্ক, জিরাফ, শিশির ভেজা লেক, ব্যান্ডিং কর্নার, আলোকের ঝর্ণাধারা, কেবল কার, ঝুলন্ত সেতু, ডাইনোসর চত্বর, মসজিদ, পেন্টাগন, গজনি বোট ক্লাব, রান্নার শেড, প্রবাহ, ওয়াচ টাওয়ার, অমৃতলোক, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, মাশরুম, গারোমা ভিলেজ, আলোকের ঝর্ণাধারা, ক্যাঙ্গারু, মাতৃদুগ্ধ কর্নার, প্যারাট্রবা ওয়াটার পার্ক, ভাসমান সেতু, চরকি বিমান। এইগুলো হচ্ছে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর। খুবই সুন্দর একটা জায়গা। এপাশেও আছে একটা ম্যাপ, কোন জায়গায় কি পাবেন সব সুন্দর করে দেওয়া আছে। এপাশে ভাসমান সেতু, গজনি ব্রিজ, গজনি ঝুলন্ত ব্রিজ। প্রিয় দর্শক, এই দেখেন ডাইনোসরের মুখের ভিতরে পাখি, এর ভিতরে আসর বাতা পাখির বাসা আছে। ভাসমান সেতু জল রিসোর্ট, 20 টাকা এখানেও টিকিট। এখানে বোট ক্লাব, বোটও ভাড়া পাওয়া যায়। আপনারা দেখছেন পায়ে চালিত বোট। আমরা এখন ওই পাশে ব্রিজটা আছে, ব্রিজে যাব। গজনি অবকাশ কেন্দ্র, যাপন কেন্দ্র, প্রচুর বড় এরিয়া। এই জঙ্গলটা শালবন আছে, নানা রকম পাহাড়ি গাছ। না সেরকম খুব বেশি উঁচু না, তারপরে ওয়াচ টাওয়ার একটা আছে পুরো জঙ্গল এরিয়াটা দেখার জন্য। দেখুন আপনারা প্রচুর এরিয়া এই জঙ্গলের। আমি একটু জুম করে দেখাই, মেঘের ভিতরে চলে গেছে গাছপালার শেষ। এই হলো গজনি অবকাশ যাপন কেন্দ্র। চারপাশ থেকে আপনাদের একটু ভিউটা দেখালাম।